এভরিওয়ান, আশা করি তোমরা কেমন আছো। খুব খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি। নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদেরকে এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে। তো চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদেরকে আশা করি খুব খুব ভালো লাগবে। তো চলো কি নিয়ে ব্লগটা তোমাদেরকে বলেই ফেলি। তো এখন বাজে রাত 10টা বাজে, তো 10টার সময় চলে এলাম। তো চল তো রাত 10টার সময় তোমাদের সঙ্গে চলে এলাম ব্লগ নিয়ে। 10টার সময় চলে এলাম। তো দেখো ফাইনালি কিন্তু এখানে সব রেডি হয়ে গেছে। দেখো মাইক ফোন আরে সব রেডি করে দিয়েছে। আর যেখানটায় বাবাজি বসবে আমি সেখানটায় বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো সেখানটা কেমন হয়েছে। আর দেখো ওইখানে যজ্ঞকুণ্ডু। তো আমি কাজের ভিড়ে অনেকটাই চাপে ছিলাম বলে ওই জন্য তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করতে পারিনি বা ব্লগও দিতে পারিনি। আর ভালো ভালো ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো আশা করি আমার অনুষ্ঠান কেটে যাওয়ার পরে কিন্তু অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করব তোমাদের কাছে। তো আশা করি তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো। অবশ্যই তোমাদেরকে বারবার বলছি ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে। তো অনেক কষ্ট করে কিন্তু রাত 10টার সময় তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এলাম। তো অনেক কষ্ট করে তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো নিয়ে চলে এলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো চলো 8-12টা বেজে গেলেই তো আর কিছুক্ষণ পরেই কিন্তু 11 তারিখ পড়ে যাবে। তো 11 তারিখে আমাদের যজ্ঞটা ফাইনালি হচ্ছে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 11 তারিখে আমাদের অনুষ্ঠান। তো ফাইনালি কিন্তু চলে আসছে 11 তারিখটা। তো চলো তোমাদেরকে এটাই বলতে এলাম। এই যে এখানটাতে দেখো বাবাজি বসবে, দেখো ঘরের শাড়ি দিয়েই কিন্তু আমরা সাজিয়েছি। তো দেখো এখানটায় বাবাজি এসে এখানটায় বসবে। তো নিচেটায় যে দেখো খাট পেতে দিয়েছি। আর এখানে দেখো যজ্ঞকুণ্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও সাজানো হয়নি, আলপনাও দেওয়া হয়নি। তো রেডি হবে। আর এখানটা দেখো মঞ্চটা কিন্তু রেডি হয়ে গেছে ফাইনালি। তো এখনও অনেকটা কাজই বাকি। তো একটু একটু করে কিন্তু ফুলগুলো সাজাচ্ছে। তো এগুলো সাজানোর পরে পরে কমপ্লিট হবে। তারপর ওখানে একটা ঘট বসবে। আর ওখানে ঘটগুলোর সব দেখো ঘটগুলো বসানোর জন্য কিন্তু ফাইনালি রেডি করে দিয়েছে। আর এগুলো একটু অন্ধকার অন্ধকার, খুব একটা লাইট পড়েনি। একটাই আমাদের বাড়িতে এই রড লাইট ছিল, তো সেইটাই আমরা দিয়েছি। তো চলো তো চলো তোমাদেরকে ভাড়ার ঘরটা দেখিয়ে দিই কেমন। তো দেখো সব নিয়ে চলে আসছে, সবজি আরে সব নিয়ে চলে আসছে। এ দেখো এখানে সবজি আছে, আর এখানে দেখো ফল আছে, টমেটো, সব বাজারে যেগুলো লাগবে। তো সেগুলোই আমরা ভেবেছিলাম অনেক 100 জনের আইটেম করেছিলাম। তো কিন্তু সেই আইটেমটা পুরোই ভেস্তে গেছে। তো আমাদেরকে পরের ব্লগে বলবো কি নিয়ে কি হয়েছিল, ওই জন্য ভেস্তে গেল। তো কম জনেরই আয়োজন করা আছে আপাতত। তো সেগুলো দিয়ে আমাদের এখন হবে। তো দেখো সব আয়োজন হয়ে গেছে, সব নিয়ে চলে আসছে, আজকেই সব কমপ্লিট করে নিয়েছে। তো কালকে আর বেড়াতে পারবে না, তো একার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে। তো আমি একদম শেষ করব। আমাদের ঠাকুর ঘরটা বাগানো হচ্ছে, তো রাধা গোবিন্দর ঘরটা বাগানো হচ্ছে। তারপর তোমাদেরকে সেটা দেখে কিন্তু আমি ব্লগটা সেখানেই রাখবো। তো চলো তোমাদেরকে দেখতে থাকো তোমরা। তো ফাইনালি দেখো ঠাকুর ঘর বাগানো কিন্তু কমপ্লিট। তো ঠাকুরঘর কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরকে রাধা গোবিন্দকে কিন্তু শয়নে দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে আজকে পুরোটা দেখাতে পারলাম না, অবশ্যই কালকে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো পুরোটা তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে এখানে আমি ভিডিওটা রাখলাম। তো একটু আমি দর্শন করিয়ে দিলাম রাধা গোবিন্দর। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর প্রিয় বন্ধুরা। তো চলো তোমরা পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর চলো এখানেই ভিডিও রাখলাম। সবাইকে টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।